মাশহাদ অর্থ শহীদ হওয়ার স্থান। ইমাম রেজা আলাইহিসসালামকে 203 হিজরি সনের 30 সফর আব্বাসীয় খলিফা মদিনা শরীফ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ডেকে এনে বিষ প্রয়োগ করে শহীদ করেছিল। তাকে তুর শহরের বাইরে আঙ্গুর বাগানে দাফন করা হয় এবং কালক্রমে ইমাম রেজা আল ইসলামের মাজারকে কেন্দ্র করেই পবিত্র মাশহাদ শহর গড়ে ওঠে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইমাম রেজা আল ইসলাম, মাশহাদ ও সৈয়দ আলী খামেনিকে নিয়ে আজকের পর্ব। ইরানের উত্তর পূর্বাঞ্চলের খোরাসানে রাজাবি প্রদেশের কেন্দ্রীয় শহর মাশহাদ। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ার পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক কারণে শহরটির অনেক গুরুত্বপূর্ণ। প্রায় 34 লাখ মানুষ মাশহাদ শহরে বাস করে। আর সম্প্রতি ইরানের যে শহীদ রাহবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির দাফন উপলক্ষে এই শহরটি আবারও সবার সামনে এসেছে। শহরটির বাসিন্দারা প্রায় প্রতি সপ্তাহেই নবী বংশের অষ্টম ইমাম হজরত আলী ইবনে মুসা আর রেজা আলাইহিসসালামের মাজার শরীফে জিয়ারতে যান। মাশহাদ শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে হজরত আলী ইবনে মুসা আর রেজা আলাইহিসসালামের মাজার। আসলে তার মাজার শরীফকে কেন্দ্র করেই প্রাচীন তুস নগরের নিকটবর্তী এই মাশহাদ শহর গড়ে ওঠে। মাশহাদ অর্থ শহীদ হওয়ার স্থান। ইমাম রেজা আলাইহিসসালামকে 203 হিজরি সনের 30 সফর আব্বাসীয় খলিফা মদিনা শরীফ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ডেকে এনে বিষ প্রয়োগ করে শহীদ করেছিল। তাকে তুর শহরের বাইরে আঙ্গুর বাগানে দাফন করা হয় এবং কালক্রমে ইমাম রেজা আল ইসলামের মাজারকে কেন্দ্র করেই পবিত্র মাশহাদ শহর গড়ে ওঠে। ইমাম রেজা আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের নিষ্পাপ 12 ইমামের একমাত্র ইমাম, যার মাজার ইরানে অবস্থিত। প্রতি বছর ইরানে আগমনকারী 6 থেকে 8 মিলিয়ন বিদেশি পর্যটক তীর্থযাত্রীর অধিকাংশেরই মূল আকর্ষণ থাকে বিশ্বের অন্যতম বড় মসজিদ ও বৃহত্তম ইসলামী ওয়াকফ প্রতিষ্ঠান রাজাবি কমপ্লেক্স, যা ইমাম রেজা আলাইহিসসালামের মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিদেশি ছাড়াও অন্য শহর থেকে প্রতি বছর মাশহাদে প্রায় 25 মিলিয়ন ইরানি জিয়ারতকারী আসেন। রাজাবি কমপ্লেক্সের আয়তন 5,98,657 বর্গ কিলোমিটার এবং ধারণ ক্ষমতা প্রায় 15 লাখ। মসজিদ, মাজার, গ্রন্থাগার, জাদুঘর, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অতিথিশালা, সাংস্কৃতিক কেন্দ্র, প্রকাশনী ও সম্মেলন কেন্দ্র সহ রাজাবি কমপ্লেক্সের অধীনে রয়েছে আরও অর্ধশতাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন 2,10,000 মানুষ। 1939 সালের 19 এপ্রিল এই মাশহাদ শহরের এক মসজিদের ইমাম সৈয়দ জাওয়াদ খামেনির ঘরে সৈয়দ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহির আগমন ঘটে। প্রতি বছর ইমাম রেজা আলাইহিসসালাম মাজার কমপ্লেক্সে ইরানি নববর্ষ নওরোজের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেইখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নওরোজের শুভেচ্ছা বিনিময় করে বিগত বছরগুলোতে ইরানের অবস্থা ও নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবগত করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতেন। ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আলেম, রাষ্ট্রের প্রেসিডেন্ট সহ সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনিও চাইতেন ইমাম রেজা আলাইহিসসালামের মাজারের খেদমত করতে। তিনি তার বক্তব্যে ইরানকে ইমাম রেজার দেশ এবং মাশহাদ শহরকে ইরানের আধ্যাত্মিকতার গৌরবময় চূড়া হিসাবে অভিহিত করেছেন। প্রতি বছর রমজান মাসে ইমাম রেজা আল ইসলামের মাজারে লাখ লাখ মুসলমান সমবেত হন। আর বিশেষ করে শেষ রমজানের দিকে, মানে 17, 19, 21 ও 23 রমজানে এখানকার ইফতারে 20 থেকে 30 লাখ রোজাদার অংশ নেন এবং রাত যাপন করে বন্দেগী করেন। সেই হিসাবে এটি পৃথিবীর সবচেয়ে বড় ইফতার এবং সেহরির আয়োজনকারী প্রতিষ্ঠান। মাশহাদ শহরের পরিবেশে যে কেউ মুগ্ধ হবে। যেখানকার আবহাওয়া পরিবর্তনশীল, হঠাৎ ঠান্ডা আবার হঠাৎ গরম। শহরের মূল রাস্তাগুলো সবই এসে ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে মিলেছে। মানুষের আচার ব্যবহার, জীবনযাপন, শিল্পকলা সহ সব জায়গায় পাবেন ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ। বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতাও মাশহাদ শহর ভ্রমণ করেছিলেন। মাশহাদ ও তার পার্শ্ববর্তী এলাকা তুস, নিশাপুর, তুরবাতজাম ও হেরাত বহু মুসলিম মনীষীর জন্মভূমি।
ওআইসির সঙ্গে সম্পৃক্ত মুসলিম দেশগুলো নিয়ে গঠিত ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইইএসকো 2017 সালের জন্য ইরানের আধ্যাত্মিক রাজধানী পবিত্র মাশহাদ শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেছিল। পৃথিবীর অন্য মাজারগুলোর মতোই মাশহাদের ইমাম রেজা ইসলামের মাজারের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। কাবার গিলাফ পরিবর্তনের যেরকম অনুষ্ঠান হয়, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত মাজার শরীফগুলোর চাদর পরিবর্তনের অনুষ্ঠান হয়ে থাকে। সাইয়েদ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহি শেষ যেবার মাশহাদে গিয়েছিলেন, সেবার তিনি ইমাম রেজা আলাইহিসসালামের মাজারের গিলাফ পরিবর্তন করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দেহের একটি অংশ অচিরেই খোরাসানে দাফন হবে। পরবর্তীতে খোরাসানে ইমাম রেজা আলাইহিসসালামের দাফন হওয়ায় মুহাদ্দিসগণ এই হাদিস দ্বারা যে ইমাম রেজা আলাইহিসসালামকে উদ্দেশ্য করা হয়েছে সে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সাইয়েদ আলী খামেনি সহ বিশ্বের শিয়া সুন্নি নির্বিশেষে মুসলমানগণ ইমাম রেজা আলাইহিসসালামের প্রতি বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করেন। ইমাম রেজা আলাইহিস সালাম নবী বংশের 8ম ইমাম। যে সাইয়েদগণ রেজবি, রাজাবি তারা সকলেই ইমাম রেজা আলাইহিস সালামের বংশধর। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাধক, সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইমাম রেজা আলাইহিসসালামের ভাই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিরও কাদেরিয়া তরিকার, সাজরা তরিকার ঊর্ধ্বতন মুর্শিদ, নকশবন্দিয়া তরিকার ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহির 19তম ঊর্ধ্বতন পুরুষ। শহীদ সাইয়েদ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহির হয়তো কোনো ওসিয়ত ছিল যে তাকে যেন ইমাম রেজা আলাইহিসসালামের মাজার কমপ্লেক্সে দাফন করা হয়। তাই ইমাম রেজা আলাইহিসসালামের মাজার কমপ্লেক্সে তার দাফন সম্ভবত সেই ওসিয়তেরই বাস্তবায়ন। আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, পৃথিবীতে মুসলমানদের যত বড় শহরগুলো আছে, সব বড় শহরই কিন্তু কোনো না কোনো মাজারকে কেন্দ্র করেই সেখানে জনপদ গড়ে উঠেছে এবং পরবর্তীতে সেটা শহরে রূপায়িত হয়েছে। তো আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।